আগে কোনো কিছু হইলে টিভিটা খুইল্লা খবর দেখতাম, আর এখন কোনো কিছু হইলে মোবাইলটা খুইল্লা ফেসবুকে ঢুকি। কারণ ফেসবুক এতটাই আপডেট হয়ে গেছে যে টিভি খুইল্লা কোনো কিছু দেখা লাগে না। এখন ফেসবুকে ঢুকলেই আমরা বুঝতে পারি যে দেশে কী চলতে না না চলতেছে। আগের কালের মানুষ তো টিভি খুইল্লা খবর দেখতো আর দেখতো যে দেশে কী চলতেছে না চলতেছে, কিন্তু এখন বর্তমান যুগে টিভি খুলতে হয় না। এখন বর্তমান যুগে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আসলে পৃথিবীতে কী চলতেছে। এই যে যেমন ধরেন, এই যে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল কালকে, এই ভূমিকম্প হওয়ার পরে কিন্তু মানুষ দুইভাবে ভাগ হয়ে গেছে। এখন কেমনে কন দুইভাবে ভাগ হয়ে গেছে? এই ধরেন দুই পদের মানুষ পাওয়া গেছে। এক পদের মানুষ যারা হলো আমার মতো খুবই ভয় পাইছে, তাদের শুধু পৃথিবী লড়ে নাই, তাদের নারী বুড়িও কাইপা উঠছে। এই যেমন ধরেন আমি তখনও ভুলতে পারতেছি না আসলে কি হয়ে গেছিলো। কারণ আমি ঘুমাইতেছিলাম, আর ঘুমের থেকে উঠে আমি আমার সাওয়াল পাওয়াল নিয়ে দিছি দৌড়। আর শুধু দৌড় দেই নাই, সাথে মোবাইলটা নিয়েও দৌড় দিছি। আধা ঘন্টা পরে এক আপা যখন কইলো যে আপনি শুধু পোলা পাইন না, আপনার মোবাইলটা নিয়েও দৌড় দিচ্ছেন, কেমনে সম্ভব? আপনার মোবাইলটা চিন্তা কইরা কিভাবে নিয়ে আসলেন? আসলে আমি নিজেও জানি না কখন যে আমি আমার হাতে মোবাইলটা লইয়া দৌড় দিছি। উনি কওয়ার পরে আমি বুঝতে পারছি যে আমি মোবাইলটা নিয়ে দৌড় দিছি। আসলে মোবাইলটা আমাদের জীবনে একটা পার্ট হয়ে গেছে। আসলে কিভাবে যে আমি মোবাইলটা নিয়ে দৌড় দিছি আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, আরেক দল আছে হইলো গিয়া যারা জানেই না, কইতেই পারে না ভূমিকম্প কখন হইছে, কিভাবে হইছে, মানে কি আল্লাহ ভাবেন কোন দেশের থেকে আইছে, মানে এরা কি মানুষ না এলিয়েন আল্লাহই জানে। এদেরকে চিড়িয়াখানায় রাইখা তারপর টিকিট দিয়ে দেখা উচিত যে আসলে এরা কোন জগতের থেকে আসছে বা তারা কেমন দেখতে। এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল যেখানে আম্মাগো শুধু পৃথিবী না পুরা পেরের নাড়ি বুড়ি কাঁপায় লাগছে। আর অনেকে কইতাছে যে হেরা বলে জানি না কখন ভূমিকম্প হইছে। মানে ভাবা যায় আশ্চর্য বিষয়। ভূমিকম্প যখন হয়েছিল তখন যখন আমি বের হয়ে আসছিলাম তখন অবশ্যই কষ্ট তো লাগছে, কিন্তু তার সাথে একটু হাসির ঘটনাও ঘটছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি শুধু আমার ছেলে মেয়েকে নিয়ে বের হইনি, সাথে আমার মোবাইল নিয়ে বের হয়েছি, যেটা খুবই আশ্চর্যজনক। কিভাবে কখন আমি আমার মোবাইলটা নিয়ে বের হয়ে গেছি আমি নিজেও কইতাম না, যখন অন্য একটা আপা আমাকে যতক্ষণ পর্যন্ত না মনে করাই দিছে। যাই হোক, ওই আপা আমাকে বলতেছে আমি তো আমার জুতা খুলেই জুতারাই খেয়ে দৌড় দিছি, আপনি মোবাইলটা কেমনে নিয়ে আসলেন? আচ্ছা যাই হোক, আধা ঘন্টা পরে গিয়ে আমার মনে হয়েছে যে আমি কি ঘরে গিয়ে আরো জিনিসপত্র বের করে নিয়ে আসবো নাকি দাঁড়ায় থাকবো। ওই আপা তো হাসতেছে, কই কি কন, মানুষ যে জীবন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মানুষের জীবন নিয়ে বাঁচান আর আপনি জিনিসপত্র নিয়ে পড়ছেন, আগে জীবন বাঁচান। সত্যি আমার মাথায় মধ্যে এটা ঢুকছে যে ঘরের মধ্যে গিয়া আমি মাল সামান কিছু বাইর করে নিয়ে আসবো নাকি, যদি সত্যি ভূমিকম্প হইয়া বাইরে ভাঙ্গিয়া পড়ে তাহলে তো আমার ঘরে এত জিনিসপত্র আছে। যাই হোক, কম হোক বেশি হোক, গরিবের তো এগুলাই অনেক কিছু, তাই না কন? যাই হোক, এতক্ষণ অনেকক্ষণ আজারে পেঁচাল পারলাম, হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না। যদি কারো গায়ে মাখাইতে চান তাহলে মাখাইতে পারেন, আর যদি কারো গায়ে মাখাইতে না চান তাহলে একটা লাইক কমেন্ট করে যেতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে। আর যাই হোক, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবার জন্যই দোয়া করি। আল্লাহ যেন সবাইকে বিপদের হাত থেকে সবসময় রক্ষা করি। এইভাবেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল।